বা আপনার এনজিও চাকরিতে আপনি আবেদন করতে যাচ্ছেন বা ক্যারিয়ার করতে যাচ্ছেন, তো আপনার জন্য এই বিজ্ঞপ্তিটা। আর সেটা হচ্ছে বাংলাদেশ অফ দা বেসরকারি উন্নয়ন সংস্থা, সেটা হচ্ছে এসকেএস ফাউন্ডেশন। তো এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধার একটা প্রতিষ্ঠান। তারা কিন্তু বিনা অভিজ্ঞতায় মিলে 5টা ক্যাটাগরিতে প্রায় 215 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো আমরা সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো, যেটা আজকে দৈনিক প্রথম আলো, গত শুক্রবার দৈনিক প্রথম আলো প্রকাশ করছে। তো এটা দেখতে পাচ্ছেন নিউ বিজ্ঞপ্তি, এসকেএস ফাউন্ডেশন। তো তারা কিন্তু এখানে তারা বলতেছে তারা এমআরএস সনদপ্রাপ্ত। হুম। তো তাদের জন্য আপনাকে নিম্ন স্বাক্ষরকারী প্রার্থী বরাবর আপনাকে আবেদন লিখতে হবে। তো আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ইমেল, মোবাইল নম্বর সহ উল্লেখপূর্বক 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদ পরীক্ষা যদি থাকে আগামী 20 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে এই ঠিকানায় এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, উত্তর হরিয়ানা, সিংহা, গাইবান্ধা 5700, এই ঠিকানায় আপনারা ডাক কুরিয়ার সরাসরি প্রেরণের আহ্বান করা হচ্ছে। তাছাড়া আপনার HR@SKS এই ইমেলে কিন্তু আপনারা ইমেল করতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃতদের জন্য পরীক্ষার জন্য রাখা হবে এবং নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পরীক্ষার ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ, গাইবান্ধা। এখন আপনারা এখানে নতুন যারা আছেন, কিভাবে আবেদন লিখবেন, বাংলাতে কিভাবে খামের উপর পদ লিখবে আবেদন লিখবেন, তো এরকম আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওর। সেই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণটা দেখে লিখে নিতে পারবেন। তো এখানে প্রথমে তারা যেটা দিয়েছে, আমরা একটু পেন আর পেন্সিল নিয়ে নিই। তো প্রথমে তারা যেটা দিয়েছে সেটা হচ্ছে আপনার, প্রথমে তারা যেটা দিয়েছে এরিয়া ম্যানেজার 5 জন, শিক্ষাগত যোগ্যতা এটা আপনারা দেখে নেবেন। এখানে বেতন ভাতার উল্লেখ করা আছে, কত টাকা বেতন, কত টাকা বয়স, এখানে সবটা সম্পূর্ণটা দেখতে পারবেন আপনারা 40 বছর পর্যন্ত। তারপর স্যার ব্রাঞ্চ ম্যানেজার 10 জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স কমপ্লিট করা, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন ভাতা শিক্ষানবিষ্কাল 4 মাস, বেতন হবে 37,500 টাকা এবং স্থায়ী হলে বেতন হবে 41,475 টাকা। তাছাড়া মোবাইল ভাতা 700 টাকা, জ্বালানি ভাতা 3500 টাকা, দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তারপর 3 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে ফিল্ড অফিসার 50 জন, শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স অনার্স মাস্টার্স কমপ্লিট করার সমমানের, তো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে 2 বছর অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা বয়স হচ্ছে আপনার 35 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনার আবেদন করতে পারবেন, নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে। শিক্ষানবিষ্কাল মাস 4 মাস, তো 4 মাসের বেতন হবে 22,500 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 30,360 টাকা। তাছাড়া দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রয়োজনীয় ক্ষেত্রে যা অতিরিক্ত 1,000 টাকা জ্বালানি ভাতা পাবেন। তারপর আছে হচ্ছে আপনার, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসার, যেটা আপনাকে স্নাতক ডিগ্রি সমান পাশে করতে পারবেন। সেটাকে অবশ্যই 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, 50 জন নিবে। আপনার বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষানবিশকালে 4 মাস শিক্ষানবিশকাল। তো আপনার হবে সর্বসকল বেতন হবে হচ্ছে 20,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 29,235 টাকা। এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো থাকবে, দূরত্ব ভাতা, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা, অতিরিক্ত জ্বালানি ভাতা 1,000 টাকা, এইটা পাবেন। তারপর সবচেয়ে আকর্ষণ যেটা সবার জন্য সেটা হচ্ছে আপনার এই যে ট্রেনি ফিল্ড স্টাফ। তো ট্রেনি ফিল্ড স্টাফ হচ্ছে 100 জন নেবে, নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাস্টার্স স্নাতক ডিগ্রি সমান হতে হবে। হ্যাঁ, এনজিও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে, এটা তারা বলে দিচ্ছে। মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। মধ্যে 35 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারেন, 18 থেকে 35 বছর। সম্মানী ভাতা, প্রশিক্ষণকালীন সময়ে সম্মানী ভাতা সবার সকলে 10,000 টাকা দিবে। সন্তোষভাবে 2 মাস প্রশিক্ষণ সমাপ্ত হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা শিক্ষানবিশ কর্মী হিসেবে নিয়োগ প্রদান করা হবে। অর্থাৎ আপনি যদি এখানে জয়েন দেন, প্রথম 2 মাস আপনাকে তারা প্রশিক্ষণকালীন সময় তারা 10,000 টাকা বেতন দিবে। 2 মাস অতিবাহিত হওয়ার পর তারা আবার কর্মমূল্যায়নের ভিত্তিতে করে আবার শিক্ষানবিশ করলো শিক্ষানবিশ হিসেবে আপনাকে নিয়োগ দিবে। তো শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দিলে আপনি তখন হয়তো বা 20,500 টাকার মতো পাবেন। তারপরে স্থায়ী করার পর হলে আপনার 29,000 টাকা এরকম পাবেন। এই 5টা ক্যাটাগরিতে কিন্তু 212 জনের এই বিজ্ঞপ্তিটা দৈনিক প্রথম আলোর মাধ্যমে গত 6 ফেব্রুয়ারি 2025 তারিখ প্রকাশ করছে। তো এখানে দিচ্ছে তাছাড়া সাপ্তাহিক 2 দিন ছুটি, চর হাওর অঞ্চলে অবস্থিত সমূহের কর্মীগণের চর হাওর ভাতা, ব্যয়বহুল এলাকা অবস্থিত ব্রাঞ্চ সমূহের জন্য কর্মীদের জন্য ব্যয়বহুল এলাকার ভাতা প্রদান করা। সফলভাবে শিক্ষানবিষ্কার সমাপ্ত হওয়ার পর সংস্থার নীতিমালা, পিএফ, গ্র্যাজুয়েটি, চিকিৎসা সহায়তা, পরে বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য 1, 2, 3, 4 এবং পদের জন্য প্রার্থীদের যোগাযোগের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে ওয়েবসাইটে পেতে। আপনারা এই বিজ্ঞপ্তিটা যদি পেতে চান তাহলে কিন্তু তাদের এই যে এসকেএফ ওয়েবসাইটে কিন্তু আপনারা করতে পারবেন, সেখান থেকে পেয়ে যেতে পারেন। এই যে এটা আছে।
তো খামের উপরে অবশ্যই আবেদনপত্রে পদনাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ছাড়া অন্য কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না। এখন আবেদনটা করবেন উপপরিচালক মানব সম্পদ। হ্যাঁ, এখানে এই যে তারা উল্লেখ করে দিয়েছে, দেখেন এই যে এখানে আবেদনপত্রের নিচে যেটা ওই যে মনে করেন বরাবর দিলেন। হ্যাঁ, উপপরিচালক মানব সম্পদ বিভাগ, এসকেএফ ফার্মাসি, এসকেএফ ফাউন্ডেশন, কলেজ রুট, এই ঠিকানা আপনার কিন্তু করতে পারেন। তো এখানে বাংলায় এটা কিভাবে লিখবেন এরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখান থেকে আপনারা দেখে কিন্তু এই আটা করে নিতে পারবেন। তো এটা ছিল এসকেএস ফাউন্ডেশনের 215 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল